الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الصلاة والسلام عليك يا مولى مهدي. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي সৈয়দ মাহবুবে খুদা রহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত দিনদার, ইমানদার, সকল ধর্মপ্রাণ, শান্তি ও মুক্তিকামী আমার প্রিয় ভাই ও বোনেরা, যারা আমার ভিডিও দেখছেন, সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া সে মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিনের অপার দয়ায় আবার আপনাদের মাঝে বিশ্ব শান্তি ও মানব মুক্তির তরী মুহাম্মদী ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয়বস্তু হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ তথা আল্লাহতে আত্মসমর্পণ। কিভাবে আল্লাহতে আত্মসমর্পণ হওয়া যায়, অর্থাৎ বায়াতে রাসূলের মাধ্যমে। বায়াতে রাসূল কি, বায়াত কি, এই বিষয়ের উপর আমরা আজকে আলোকপাত করব। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আমরা সৃষ্টির আগে, সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, এ সংবাদ শোনার সাথে সাথে আমরা বলে থাকি বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা, যে আমরা বলে থাকি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ আমরা আল্লাহতে ছিলাম, আবার আল্লাহতেই মিশে যাব। আমার শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আমরা যে আল্লাহতে ছিলাম, আবার আল্লাহতেই মিশে যাব। যখন আমি আল্লাহতে ছিলাম, আল্লাহর বৈশিষ্ট্য কি, আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী কি, তখন ওই গুণাবলী, ওই রূপ, যেহেতু আমি আল্লাহতে ছিলাম, এখন আল্লাহর থেকে জুদা হয়েছি। আল্লাহর থেকে জুদা হয়ে আমার ভিতর চলে এসেছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, গর্ব, খর্ব, এই যে প্রবৃত্তি দিকগুলা আমার আপনার ভিতর চলে এসেছে। আল্লাহর রাসূল বলেন, জাররা পরিমাণ যদি কারোর ভিতর জাররা পরিমাণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা, মিথ্যা জাররা পরিমাণ কারোর হৃদয়ে থাকে, সে জান্নাতের গন্ধ পাবে না, মুক্তি তো দূরের কথা। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, একটু বুঝার চেষ্টা করি, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিনের চরিত্র অর্জন করাই হয়েছে মানব মুক্তি, মানব শান্তি। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে যখন আমি আল্লাহতে ছিলাম, আমার কাম ছিল না, ক্রোধ ছিল না, লোভ ছিল না, মোহ ছিল না, মাৎসর্য ছিল না, হিংসা, বিদ্বেষ, অহংকার, অহমিকা ছিল না। আর যখন আল্লাহ থেকে আলাদা হয়ে আমার মধ্যে এই বিষয়বস্তুগুলা চলে এসেছে, তাই আবার আমি আল্লাহতে মিশতে পারবো। যেমন একটা মানুষ মৃত্যুর পর
প্রত্যেকেই বলে থাকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যে আমি আল্লাহতে ছিলাম আবার আল্লাহতে মিশে যাব। যদি আমার ভিতর হায়াতের জিন্দেগিতে এই বিষয়বস্তুগুলাকে দূর করতে না পারি, মনুষ্যত্বে আসতে না পারি, আল্লাহর চরিত্রে, রাসূলের চরিত্রে, ওলিয়া আল্লাহর চরিত্রে চরিত্রবান হতে না পারি, তাহলে আল্লাহর সাথে মিশা যাবে না। আর আল্লাহর সাথে মিশতে না পারাই হচ্ছে জাহান্নাম, মুক্তি না পাওয়া। এক কথায় আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আমরা কিভাবে মুক্ত হব, কিভাবে চিরস্থায়ী শান্তি পাব? আল্লাহ রাব্বুল, যার হয়েছে রব, একটা বাংলায় প্রবাদ আছে, যার হয়েছে রব তার হয়েছে সব। অর্থাৎ রব যার হয়ে গেছে তার সব হয়ে গেছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, রব কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পণ করো। অর্থাৎ আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো, আল্লাহর কাছে শপথ গ্রহণ করো। সেটা কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা ফাতার 10 নম্বর আয়াত, সূরা ফাতার 10 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার হাবিব, আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলো, বায়াতে রাসূল গ্রহণ করলো, আত্মসমর্পণ করলো, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলো, বায়াত গ্রহণ করলো। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, তাহলে আল্লাহর রাসূলের হাত আল্লাহর হাত। যারা আমার এই বাণী মানবে না, যারা আমার এই বাণী সত্য বলে মনে করবে না, তাদের জন্য রহিয়াছে কঠিনতম শাস্তি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন, আমরা যদি আল্লাহর কাছে পৌঁছতে চাই, আল্লাহতে মিশতে চাই, আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পিত হতে চাই, তাহলে আল্লাহ বলতেছেন, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, যারা আপনার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলো, তারা আমি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। অন্য আয়াতে আল্লাহ বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ফাকাত আতা আল্লাহ, যারা আমার রাসূলের ইত্তেফা করলো, তারা আমি আল্লাহর ইত্তেফা করলো। অর্থাৎ সমস্ত কর্মকাণ্ড আল্লাহর হয়ে যাবে যদি সেটা আল্লাহর রাসূলের হয়। যা আবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত দিয়ে বলতেছে, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি হাবিবকে ভালোবাসে, তাহলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। তাহলে সমস্ত সবকিছু আল্লাহ ইন্ডিকেট করতেছেন রাসূলের দিকে। অর্থাৎ রাসূলমুখী হও, আল্লাহওয়ালা হতে হলে রাসূলমুখী হও, বায়াতের রাসূল গ্রহণ করো। বায়াতের রাসূল গ্রহণ ব্যতীত, আল্লাহর রাসূলের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ ব্যতীত আমি আল্লাহর হতে পারবে না। এই আয়াতগুলা তার প্রমাণ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহর রাসূল এর হাতে বায়াত গ্রহণ করতে হবে। যেমন নবুয়তের যুগে প্রত্যেকটা নবী রাসূল যখন তার কলবে নূরে মুহাম্মদীকে সিনায় ধারণ করেছেন, অর্থাৎ নূরে মুহাম্মদীকে, নূরে মুহাম্মদী সত্তা রূপে, মুর্শেদ রূপে যিনি গ্রহণ করেছেন, তিনি ওই যুগে নবী হয়েছেন, রাসূল হয়েছেন। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আল্লাহর রাসূল ও পৃথিবী থেকে চলে যাওয়ার পূর্বে 4 জন খলিফা নিযুক্ত করে গিয়েছেন। প্রথম খলিফা আবু বকর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু, চতুর্থ খলিফা মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, যদি বায়াত খেলাফত না থাকতো, কেন আল্লাহর রাসূল এই 4 জনকে খেলাফত দিয়ে গেলেন? আর উনি কি বলে গেছেন যে এই 4 জনের পর আমার খেলাফত উঠাই নিলাম? না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা,
মাহাদি আলাইসাল্লাম আসার আগ পর্যন্ত এই খেলাফতের দায়িত্ব পর্যায়ক্রমে চলতে থাকবে। আল্লাহর রাসূল, আমরা জানি পবিত্র কোরআনে আল্লাহ বলেন খাতামুন নাবিয়িন, অর্থাৎ নবীর দরজা বন্ধ। কোথাও রাসূলের দরজা বন্ধ এ কথা আল্লাহ পবিত্র কোরআনে বলেন নাই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে না পাঠাইয়া কাউকে শাস্তি দেই না। কোরআন তার প্রমাণ। আমি রাসূলকে না পাঠাইয়া কাউকে কোনো শাস্তি দেই না। তাহলে আল্লাহর রাসূল আসতেছেন, আমি আপনি চিনি না। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, খাতামুন নাবিয়িন, খাতামুন রাসূল নয়, রাসূল ছিলেন, আছেন, তাই তো এখন নায়েবে রাসূল। তারা কারা? নায়েবে রাসূল। নায়েবে রাসূলের মধ্যেই, অর্থাৎ রাসূল নায়েবে রাসূল। তাহলে নায়েবের রাসূল কারা? যেমন নায়েবের রাসূল ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু, মাওলা আলী করিমুল্লাহ ওয়াজু। এদের মাধ্যমে যে সিলসিলাটা চলে এসেছে, ওনারা যাকে যাকে খেলাফত দিয়ে গেছেন, এখন এই খেলাফতের আওতাধীনে যারা আছেন, এই বায়াতের আওতাধীনে যারা আছেন, তারাই খেলাফত প্রাপ্ত এবং প্রকৃতপক্ষে তারাই হলেন নায়েবে রাসূল তথা ওলি আল্লাহ। মাদ্রাসায় পড়লে নায়েবে রাসূল হওয়া যায় এ কথা সত্য নয়। আসুন আমরা সত্য জানি, সত্য মানি। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিককে খেলাফত দিয়েছেন, বলেছেন আবু বকর সিদ্দিক যখন থাকবে না, ওমরের হাতে হাত দিয়ে সবাই বায়াত গ্রহণ করবে। যখন ওমর থাকবে না, ওসমানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। যখন ওসমান থাকবে না, মাওলা আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করবে। এবার মাওলা আলী এভাবে পর্যায়ক্রমিকভাবে সিলেক্ট করে দিয়ে গিয়েছেন। এখনো সে ধারা বিদ্যমান। আমি আপনি জানার নাম ধর্ম নয়, মানার নামই হয়েছে ধর্ম। আসুন যাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলে, যাদের কাছে যে, যাদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করলে পরিপূর্ণ আত্মসমর্পণ হওয়া যাবে, সে হাতটাই হয়েছে নায়েবে রাসূল, নায়েবে নবী তথা ওলি আল্লাহগণ, আউলিয়া কেরামগণ। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন এই সামাজিক আলেম ওলামাদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা, তারা তো বায়াতে রাসূল বুঝেই না, তারা তো তরিকতে এখনো দাখিলই হইতে পারে নাই। বড় বড় বক্তা ওলি আল্লাহর বিপক্ষে কথা বলছেন, খাজা বাবার বিপক্ষে কথা বলছেন, বড় পীরের বিপক্ষে কথা বলছেন। বড় পীরের জামানায় ৯,৫০০ আলেম ৭০ বার ফতুয়া দিয়েছেন উনি ভণ্ড এবং উনি কাফের। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, ওনাকে ধর্ম দেয়, অর্থাৎ ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছে। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, হযরত খাজা বাবা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ, ওনাকে ভণ্ড প্রতারক বলা হয়েছে। আসুন ওই জামানায় যে আলেম বলেছে তারা আলেম নয়, তারা জালেম, আসলে তারাই ছিলেন বন্ড। এখনো এ সমাজও যে সমস্ত আলেম ওলামা কোরআনের দোহাই দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে ওলি আল্লাহর বিপক্ষে কথা বলছেন, বায়াতে রাসূলের বিপক্ষে কথা বলছেন, তারাই প্রকৃতপক্ষে ভণ্ড, তারা মুনাফেক। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, আসুন এদের থেকে আমরা দূরে থাকি, বায়াতে রাসূল গ্রহণ করি। আর বায়াতে রাসূল হলেন ওলি আল্লাহর কাছে যেয়ে এখন বায়াত হতে হবে। ওলি আল্লাহর কাছে যেয়ে শপথ গ্রহণের মাধ্যমে, পরিপূর্ণ আত্মসমর্পণের মাধ্যমেই এই হাতটাই রাসূলের হাত, আর এই রাসূলের হাতই আল্লাহর হাত। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই বোনেরা, একটু বুঝার চেষ্টা করুন। আসুন, জন্মগ্রহণ করেছি, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে আল্লাহতে ছিলাম, আল্লাহতেই মিশতে হবে। আল্লাহতে মিশতে হলে আল্লাহর হাতেই আমাদেরকে সমর্পিত হতে হবে। আর সেই হাতটাই হয়েছে আহলে বায়াতের হাত, ওলি আল্লাহর হাত। আমার প্রিয় শান্তিকামী মুক্তিকামী ভাই ও বোনেরা, আসুন আমি আজকে আর বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না।
আসলে কথায় কথা বাড়ে, ভোজনে পেট ভরে, যে কথা বেশি নয়। বায়াতে রাসূল, বায়াতের মাধ্যমে এই বায়াতের ইসলামটাই হয়েছে মুহাম্মদী ইসলাম। আর এই একবিংশ শতাব্দীতে এসে আমার মহান মুর্শেদ, যুগশ্রেষ্ঠ মহামানব রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য উত্তরসূরি প্রতিশ্রুতি ইমাম মাওলা মাহাদি সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী রহমাতুল্লাহ আলাইহি এই ১৫০০ বৎসর পর মুহাম্মদী ইসলাম জগতে ডাক দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং চরিত্র। একমাত্র এই মুহাম্মদী ইসলামের মাধ্যমেই আপনি আত্মশুদ্ধি লাভ করতে পারবেন, আপনি কালবে জিকির জারি করতে পারবেন, একাগ্র চিত্তে সলাত কায়েম তথা এবাদত বন্দিগি করতে পারবেন এবং আশেকে রাসূল হয়ে বায়াতে রাসূল গ্রহণের মাধ্যমে আমরা যেন মৃত্যুর স্বাদ লাভ করতে পারি। সকলেই বলি আমিন। যারা আমার এই ভিডিও দেখছেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিবেন। আর আমার আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আপনার আশেপাশে বন্ধুমহল সকলের সাথে শেয়ার করবেন। এই দ্বীনি শিক্ষা, ইলমে তাসাউফের শিক্ষা আমি আপনাদের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে চাই। এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।